নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। গাড়ি কেনাবেচার বিবাদে মধ্যস্থতাকারীকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে ভর্তি। বেহাল NH 37 সহ জনস্বার্থের বিভিন্ন দাবিতে শিলচরে গণবিক্ষোভ। যুবশক্তি ক্লাবের উদ্যোগে রাস্তা মেরামত, নিরাপদ চলাচলে স্বস্তি বয়স্ক ও শিশুদের। মিজোরামে বালিবাহী ট্রাক প্রবেশ নিষেধাজ্ঞার অভিযোগ, হস্তক্ষেপ চেয়ে মিজোরাম সরকারের দ্বারস্থ শিলচর ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শিলচরে স্মরণানুষ্ঠান। এবারে আজকের সংবাদ বিস্তারিত। গাড়ি কেনাবেচার বিবাদে মধ্যস্থতাকারীকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে ভর্তি। গাড়ি ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে চলা বিবাদ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন মধ্যস্থতাকারী। শুক্রবার রাত 8টার দিকে কাছাড় জেলার ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। আহত ফারুক আহমেদ মজুমদারকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বজরুল ইসলাম ও নুরুল ইসলাম সম্পর্কে ভাই। কিছুদিন আগে দুজনে মিলে একটি গাড়ি ক্রয় করেন। গাড়িটি নুরুল ইসলামের নামে থাকলেও পরবর্তীতে দুজনের মধ্যে বনিবনা না হওয়ায় ইনস্টলমেন্টের বিষয়টি সমঝোতার মাধ্যমে গাড়ির দায়িত্ব মালিকানা বজরুলের হাতে দেওয়া হয় বলে জানা যায়। এদিকে গাড়িটির বকেয়া কিস্তি নিয়ে গত কয়েকদিন ধরে ফাইন্যান্স সংস্থার পক্ষ থেকে নুরুল ইসলামের কাছে তাগদা আসছিল। এই বিষয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ক্রমশ তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি স্বাভাবিক করতে দুজনেরই বড় শালক ফারুক আহমেদ মজুমদার মধ্যস্থতা করছিলেন। হ্যালো, হ্যাঁ দলাইতাম বাজা করি আজ থেকে 10 বছর আগে লইলেই কেন দেখা যায় সরু দাম দিয়ে গাড়ি খান অন্য খানো বেশি আহে তাহলে বড় দাম ধরে ভরাইতো। আমি বুঝাইছি ফুলা মিলিয়া লইছিলাম বড় গাড়ি 6,000 গাড়ি। আমি বুঝাই হলো যে কাম হলো তুমি বেশি দিতে হয়, এবার ইনস্টলমেন্ট দিব আর তারে গাড়ি সমঝাইব আর সেটার ইনস্টলমেন্ট দিব চালাইব। ও মানিয়ে তারা বড় বড় সমঝাই দিছে গাড়ি, কোনো লাইক নাই জোর নাই। আর দুদিন থেকে খালি পর আমার গাড়ি আনো গাড়ি দাও। আমার গাড়ি তার বাড়ির জন্য থোয়া এখানে বছর গাড়ি, তুমি যখন গাড়ি আনতে লিয়াও যাও। আমি লিয়ে 8 বছর তুমি হইলে না, গাড়ি তো আমার বাড়ির সামনে রয় হোক, নদীদিন তার দোকানের সামনে রয়, এই সময় হইলে না। ও মাত্র দেবো আমি জানি। আজকে আমি আমার বিশরাত আর খেয়ে গরো আইসে আইয়া আমার বড় বড় কিনা খরচা করিয়া আর 8টা মারি দিছে। মধ্যস্থতা আসলো মাঝখানো জব ওনার বড় বড় 8টা মারিয়া দৌড়তে পারি। বেহাল NH 37 জল নিকাশি ব্যবস্থা ও যানজটের সমস্যার দ্রুত সমাধানের দাবিতে শিলচরে গণবিক্ষোভ। ইউনাইটেড সিটিজেন্স অব শিলচরের উদ্যোগে রামনগর ISBT এর সামনে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। শিলচরের নাগরিক সমস্যার সমাধান এবং উন্নত পরিকাঠামোর দাবিতে পথে নামল ইউনাইটেড সিটিজেন্স অব শিলচর। 15টি সক্রিয় সংগঠনের সমন্বয়ে গঠিত এই যৌথ মঞ্চের উদ্যোগে শনিবার রামনগর ISBT এর সামনে আয়োজিত হয় গণবিক্ষোভ। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে NH 37 এর দ্রুত মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণ, উন্নত সড়ক পরিকাঠামো, জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা। পাশাপাশি অন্যান্য জনস্বার্থের বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়। উন্নতর শিলচরের জন্য ঐক্যবদ্ধ এই বার্তা সামনে রেখে আন্দোলনকারীরা জানান, নাগরিক সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আমরা ইউনাইটেড সিটিজেন্সের পক্ষ থেকে আজকে এখানে হয়েছি এবং
উদ্দেশ্যে শিলচর শহরের বিভিন্ন জায়গার রাস্তাঘাটের যে দুরবস্থা চলছে, বিশেষ করে এই জায়গাতে আইএসবিটির সামনে রাস্তার যে দুরবস্থা সেটা যাতে অনতি বিলম্বে যাতে ঠিক করা হয়। শিলচর থেকে বদরপুর হয়ে করিমগঞ্জ পর্যন্ত কালাই পর্যন্ত যে রাস্তা গেছে সেই রাস্তাটাও যাতে মানুষ চলে উপযুক্ত হয়, তার জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। আগামীতেও আমরা শহরের বিভিন্ন রাস্তাঘাটের জন্য এইভাবে আন্দোলন জমায়েত করব। শিলচর পৌর নিগমের 18 নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা মেরামতে এগিয়ে এলো যুব শক্তি ক্লাব। স্থানীয়দের সমস্যার কথা মাথায় রেখে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করলেন ক্লাবের যুব সদস্যরা। উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শিলচর পৌর নিগমের 18 নম্বর ওয়ার্ডের আশ্রম রোডের শিব মন্দির সংলগ্ন একটি লেন দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। রাস্তার বেহাল দশার কারণে বিশেষ করে বয়স্ক শিশুদের চলাচলের সমস্যার পাশাপাশি দুর্ঘটনারও আশঙ্কা তৈরি হয়েছিল। স্থানীয়দের সমস্যার কথা জানতে পেরে এগিয়ে আসে যুবশক্তি ক্লাব। গত 3 দিন ধরে ক্লাবের যুব স্বেচ্ছাসেবীরা নিজেদের উদ্যোগে পাথর ও ইট দিয়ে রাস্তার বেহাল অংশ মেরামত করেন। রাস্তা মেরামতের ফলে জল জমার সমস্যা এবং চলাচলের ঝুঁকি অনেকটাই কমেছে বলে জানান স্থানীয়রা। নমস্কার সবাইকে। আজকে আমরা শিলচর 18 নম্বর ওয়ার্ডের আরও একটা গলি আমরা যুবশক্তি ক্লাবের পক্ষ থেকে ঠিক করিয়া দিছি। আজকে আমরা যে গলিটা ঠিক করিয়া দিছি গলিটা হয়েছে আমরা আশ্রম রোড শিব মন্দিরের সঙ্গে যে গলিটা গেছে এই গলিটা। তো এই গলিটা থেকে রোজ দিন প্রায় 300রও বেশি ফ্যামিলি রোজ দিন এইদিকে আসা যাওয়া করে। মানুষ এদিকে আটিয়ে যেতে অনেক অসুবিধা হয়। মানুষের যারা যারা বাইক স্কুটি আছে তারার তো আরও বেশি অসুবিধা হয়। তো এইগুলির অনেকে আমার কাছে জানাইছে যে এইগুলিটা আমরা ঠিক করিয়ে দেওয়ার লাগি, বিশেষ করে এইগুলিতে আমারও ঘর। তো আজকে আমরা যুবশক্তি ক্লাবের সব সদস্যরা মিলিয়া এইগুলিটা যেভাবে আমরা পাথরের গুঁড়া ইটের গুঁড়া দিয়ে সুন্দর করিয়া বানিয়ে দিছি, আমরা একটা আশা রাখবো যে 2-3 বছর আগামীতে মানুষের এদিকে চলাচল করতে কোনো অসুবিধা হইতো না। মিজোরামে অসম থেকে বালিবাহী ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞার অভিযোগ তৈরি হয়েছে উদ্বেগ। বিষয়টি নিয়ে মিজোরাম সরকারের হস্তক্ষেপ ও স্পষ্টীকরণ চেয়ে চিঠি দিয়েছে শিলচর ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক বছর ধরে অসমের ট্রাক চালক ও পরিবহন কর্মীরা বৈধভাবে মিজোরামে বালি ও অন্যান্য নির্মাণ সামগ্রী পরিবহন করে আসছেন। এর মাধ্যমে দুই প্রতিবেশী রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কাজেও সহযোগিতা হচ্ছে। তবে সংগঠনের অভিযোগ 1 আগস্ট 2026 থেকে অসম সহ অন্যান্য রাজ্য থেকে বালিবাহী যান মিজোরামে প্রবেশ করতে দেওয়া হবে না বলে অল মিজোরাম কমার্শিয়াল টিপার অ্যাসোসিয়েশন ও মিজোরাম টিপার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের দাবি। আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার যে একটা মেমোরেন্ডাম দিয়েছি, আর মিজোরাম চিফ মিনিস্টার মিজোরাম স্কলারশিপ যে আমরা ডেপুটি কমিশনার আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আর শিলচরের ডেপুটি কমিশনার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আমরা মেমোরেন্ডাম দিয়েছি। এই মেমোরেন্ডাম আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে শিলচর এবং আসামের যত গাড়িগুলা যায় এখানে যাওয়ার পরে আমরা বালিগুলা ফেলে তারা আমরা কোনো পয়সাও দেয় না, কিচ্ছু দেয় না, এটা রিটার্ন করে দেয়। যে আজকে আমরা মেমোরেন্ডাম দেওয়ার পরে 3 দিন সময় দিচ্ছি যে মিজোরাম সরকারকে, যে 3 দিনের ভিতরে আমরা কোনো সলভ না হলে আমরা আন্দোলন করব গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা শিলচর বরাকবেলি এবং কাছাড় মিলে যত ড্রাইভার ভাইগুলো আছে সবে মিলিয়া আমরা আন্দোলন করব। হ্যাঁ, যে আমরার বালিগুলা দেখেন এটা 2-1টা স্টেট আছে আমরা বরাকবেলির সঙ্গে, যে আগরতলা, মণিপুর আর মিজোরাম। আমরা এখান থেকে যে ড্রাইভারগুলা নিয়ে সামান ক্যারিং করিয়া তারা জীবিকা করছে, এটা যদি বন্ধ হয়ে যায় ড্রাইভারগুলা চলবো কীরকম? তো এই কারণে আমরা আজকে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের মারফতে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। আমরা যদি দাবি মানা হয় না, যদি রুটে আমরা বালিগুলা মিজোরামে উঠতে না দেয় তে আমরা রুট ব্লক করব। হ্যাঁ, আমরা মিজোরাম সরকারের কাছে অনুরোধ রাখছি যে এটা ইমিডিয়েটলি আমরা সলভ করে দেওয়ার জন্য। আর আমার প্রেসিডেন্টে বলেছেন, আর আমরা ড্রাইভারগুলা যত ড্রাইভার ভাইগুলো আছেন আমার অনুরোধ যে কয়েকদিন কোন লাগি আমরা যে একতা হয়ে আমরা রুটের মধ্যে চলাচল করি। যদি আমরা দাবি না মানে যে আমরা সব ড্রাইভারগুলা গাড়ি বন্ধ করব, বন্ধ করে রাখবো, আর আমরা গাড়ি চালাবো না। আমরা লাগে ডিসি অফিসের সামনে নিয়ে গাড়ি রাখবো,
মানে আমরা গাড়ির ট্যাক্স দিচ্ছি সরকারে, আমরা পারমিট আছে, আমরা লাইসেন্স আছে, আমরা তের পরেও আমরা কোনো যে আমরা কথাগুলা যে সরকারে শুনছে না, না শুনে তারপরে আমরা গাড়িগুলা বন্ধ করে রাখবো। আমার অনুরোধ শিলচরের ডেপুটি কমিশনারের কাছে যে আমরা অতি সত্বর যে মিজোরামের সঙ্গে কথা বলে আমরা বালিগুলা যে বালির ট্রান্সপোর্টগুলা যে ট্রান্সপোর্ট বন্ধ হয়েছে যে এটা আমরা অতি সত্বর খুলে দেওয়ার জন্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো বিশেষ স্মরণা অনুষ্ঠান। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শিলচর শাখার উদ্যোগে স্মরণে মননে জাগরণে শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 22 শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পাঠের পাশাপাশি তার রচিত গান পরিবেশন করা হয়। কবিগুরু সাহিত্য দর্শন ও মানবতাবাদী চিন্তাধারাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। 1941 সনের 7 আগস্টে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু উনার সৃষ্টিতে উনি বেঁচে আছেন। উনার যত সৃষ্টি রয়েছে, কবিতা, নাচ, এই গান, রবীন্দ্রসঙ্গীত, ছোট গল্প, নাটক, তাছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের অজস্র শত সহস্র অঙ্কন আছে। উনি চিত্র আঁকতেন, অনেক ছবি এঁকে রেখেছেন। অপরসীম জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর তিনি নায়ক উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। আর আমরা মনে করি রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আমাদের যে গান, কবিতা, রচনা, এগুলো দিয়ে তাকে আমরা, তার গান দিয়ে তাকে আমরা, যেমন গঙ্গা জলে গঙ্গা পুজো, তাই আজকে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সবার কাছে প্রাসঙ্গিক। আন্তঃস্কুল অঙ্কন প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। জুনিয়র দিল্লি স্কুলে প্রায় 120 জন ছাত্রছাত্রীর অংশগ্রহণে আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সাথে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। শিলচর শহরের বিভিন্ন স্বনামধন্য স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আগামী 15ই আগস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে এবং প্রত্যেক প্রতিযোগীদেরকে শংসাপত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন স্কুলের অধ্যক্ষ। কিছুদিন আগে আমাদের স্কুল থেকে একটা নিউজ রিলিজ করা হয়েছিল CNN প্ল্যাটফর্মে যে 8 অগাস্ট আমাদের স্কুলে ইন্টার স্কুল ড্রয়িং কম্পিটিশন হবে, যেটা আজকে হয়েছে আমাদের স্কুলে। খুব সুন্দরভাবে আজকে আমাদের স্কুলে একটা অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। বিভিন্ন স্কুলের বাচ্চারা আমাদের স্কুলে এসেছে, যেমন সেন্ট ক্যাপিটেনিয়র থেকে, VKV থেকে, রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল থেকে, হলি ক্রস অ্যান্ড ডন বস্কো। খুবই ভালো করে সুন্দর মতো হয়েছে আমাদের স্কুলে কম্পিটিশনটা। এত ভালো করে বাচ্চারা ড্রয়িং করেছে। অ্যান্ড আজকে আমরা ডেটটা রিলিজ করবো যে বাচ্চাদেরকে কবে আমরা কম্পিটিশনের প্রাইজটা ডিস্ট্রিবিউশন করব, যেটা হলো 15 অগাস্ট ইন্ডিপেন্ডেন্স ডেতে। 80th ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হবে আমাদের জুনিয়র দিল্লি স্কুলে। মর্নিংয়ে আমাদের স্কুলে প্রোগ্রাম থাকবে, বাচ্চারা প্রোগ্রাম করবে, নাচ, গান এবং ইয়োগা। তারপরে 12টা থেকে আমাদের স্কুলে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি স্টার্ট হবে। তো যারা যারা বাচ্চারা আজকে এসছে আমাদের এখানে, সব প্যারেন্টসদেরকে আমি রিকোয়েস্ট বলছি যে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন 15 অগাস্ট 12 o'clock আমাদের স্কুলে। আমরা সব বাচ্চাদেরকেই প্রাইজ দেবো। তো আপনারা কিন্তু সবার উপস্থিতিতে আমরা খুব বেশি খুশি হব। নমস্কার, আমি জুনিয়র দিল্লি স্কুলের আর্ট টিচার, অলসো শিল্পকর আর্ট স্কুলের আর্ট টিচার। প্রথমেই অনেক অনেক ধন্যবাদ প্যারেন্টসদেরকে যে ওরা বাচ্চাদের ট্যালেন্টদেরকে সাপোর্ট করছে এবং এরকম কম্পিটিশনে পার্টিসিপেট করাচ্ছেন। আগামীকাল 9th অগাস্ট শিল্পকর আর্ট স্কুলের তরফ থেকে ইন্ডিপেন্ডেন্স ডে আর্ট কম্পিটিশন অর্গানাইজ হচ্ছে। অবশ্যই আপনারা পার্টিসিপেট করাবেন ওদের বাচ্চাদেরকে। ওরা পারুক কে না পারুক, এগুলো ড্রয়িং কম্পিটিশন অনলি প্রাইজ ডিস্ট্রিবিউশন, প্রাইজ পাওয়ার জন্য না, ড্রয়িং স্কিল, ইমাজিনেশনস অ্যান্ড কনফিডেন্সের জন্য ওরা এরকম পার্টিসিপেট করুক কম্পিটিশনে। ওদের কম্পিটিশন ভালো হোক। অ্যান্ড আমাদের ভেন্যু হলো গিয়ে জুনিয়র দিল্লি স্কুল 4:30 থেকে, এবং 4টা থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে। আপনারা বিফোর 30 মিনিটস এসে যাবেন। আর ফার্স্ট লোকেশন হলো গিয়ে আমাদের রামানুজ বিদ্যা মন্দির স্কুল, 11 AM to 1 PM। তো আপনারা সবাই বাচ্চাদেরকে পার্টিসিপেট করাবেন এবং ওদের কনফিডেন্স এবং এগুলোর ট্যালেন্টদেরকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস
আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। শনিবার সকালে শিলচর বঙ্গভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের আঞ্চলিক সমিতির উদ্যোগে 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস উপলক্ষে এক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতেই সম্মেলনের সদস্যরা কবির প্রতিচ্ছবির সামনে ধূপকাঠি জ্বালিয়ে ও ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। এরপর অনুষ্ঠানে সম্মেলনের সদস্য ও সদস্যরা বিভিন্ন ধরনের আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন। প্রত্যেক সদস্যরা কবিগুরুর প্রয়াণ দিবসটি খুব শ্রদ্ধা সহকারে পালন করেন। কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্তপথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। শহর আঞ্চলিক সমিতির সভাপতির এই কথাটা শুনে আমি মনে হলো যে আমার হয়তো একটু সংযোজন করার খুব প্রয়োজন, বিশেষ করে আমাদের এই অঞ্চলে রবীন্দ্রনাথের সেই প্রয়াণ বার্তা কি করে এলো, তার যে একটা অভিজ্ঞতা, এ নিয়ে একটা প্রতিবেদন আমরা পড়েছিলাম, সেটা লিখেছিলেন ডক্টর মনুজেন্দ্র শাহ। এরপর কিন্তু সেরকমভাবে প্রত্যক্ষদর্শীর কোনো প্রতিবেদন আমরা পাইনি। কিন্তু রবীন্দ্রনাথের প্রয়াণ যে আমাদের একটা, আমি বলবো সেটা আমাদের বেদনার একটা উত্তরাধিকার। সেই বেদনার উত্তরাধিকার কিন্তু আমরা যদি বহন করে নিয়ে যেতে না পারি, শুধু আনন্দের জগতে আনন্দ যজ্ঞে তো আমাদের নিমন্ত্রণ ছিলই, কিন্তু সেই যে বেদনার যে উত্তরাধিকার, সেটাকে যদি বহন আমরা করতে পারি, তাইলেই মনে করব যে এই প্রয়াণ দিবসটা আমাদের কাছে শুধু প্রয়াণ নয়, সেটাও একটা আমাদের নবজাগরণের একটা দিন হতে পারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস 22শে শ্রাবণ উদযাপিত হলো সরকারি আদর্শ মহাবিদ্যালয় বরখোলায়। গুরুদেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার সাহিত্য দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে এবং IQAC এর সহযোগিতায় 8 আগস্ট রবীন্দ্র স্মরণানুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান তুমি রবি নীরবে পরিবেশনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। 2025 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাছাড়ের কাটিগড়া রাজস্ব চক্রের অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রংপুর এলাকায় 71টি পরিবার সরকারি ক্ষতিপূরণের তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী বন্যার সময় 270 নম্বর রংপুর এলপি স্কুলের 2 নম্বর ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া 71টি পরিবারের কাছ থেকে সরকারি সহায়তার জন্য প্রয়োজনীয় তথ্য ও আবেদনপত্র সংগ্রহ করা হলেও সম্প্রতি প্রকাশিত ক্ষতিপূরণের তালিকায় একজনেরও নাম নেই। ভুক্তভোগী পরিবারগুলির প্রতিনিধিরা জানান, 2500 একটা ফ্লাড হয়েছিল। ফ্লাড হওয়ার পরে আমরা তো গরম জর্জা সব ডুবে গেছে। তখন আমরা এরিয়ার 6 নম্বর ওয়ার্ডের মেম্বার আইসে নৌকা লইয়া, আবার পরে সবরে তাই স্কুলে পৌঁছাইছে। পৌঁছানোর পরে তাই আমরা চিরা বিস্কুট এসে খাওয়াইছেন। খাওয়ানোর পরে আমরা সমাজসেবী বিশ্বজিৎ চক্রবর্তী
এখানে থাকে এরাও সহযোগী হইয়া তারা এরিয়ার বাচ্চা কাচ্চা সবার বা যারা শিবির আসলো তারা একটু খাবার দিছে। কত পরিবার তখন আসুন? তখন আসলো 37 পরিবার এখানে আছে, পরে আরো অ্যাড হয়েছে ইয়া টোটাল 71 পরিবার। তারপরে পরের দিন দেখছি আমরা পাটওয়ারিয়ে চাউল ডাল কিছুটা সামগ্রী লইয়া আসি। স্কুলের টিচার মোস্তাক আহমেদ বড়ুয়ার কাছে এইগুলা সঞ্চয় দিয়েছেন, রিসিভ করছেন। এর লগে দেখছি আর লাল কার্ড কয়টা বা হলুদ কার্ড কয়টা দিয়েছেন, আমরা 4টা খেতাম। এটার আবার ফিল আপ করে দিলে একটা খরচ আপনারা পাইবাই। মানে বিরাট পালা আমরা স্যারে বা আমরা ডিসি মহোদয় যে আমরা সাহায্য করতে আমরা ধন্যবাদ। 2-3 দিন পরে আমরা শিক্ষকের খবর দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমরা সিগনেচার দাও, একটা টাকা পাইবা। তখন আমরা সবাই সিগনেচার দিয়েছি, দিয়ে আইছি। এখন বর্তমানে দেখা যায় অনেক এরিয়ার ফ্লাডের টাকাটা ঢুকে বা আমরা এই শিবিরে যে মানুষগুলো আসলাম টোটাল 71 পরিবার আসলাম, এই মানুষগুলো দেখা যায় আমরা দাসপাড়ার সাইডে যে 9 নম্বর ওয়ার্ডের মানুষের টাকাটা পাইছি না। আমরা যে অরিজিনাল যে শিবিরের মানুষগুলো আসলাম এরা দেখি একটা টাকা পাইছে না। ওটাও আমরা দুঃখিত যে আমরা গরিব মানুষ, আমরা অন্তে খালাইন পর্যন্ত যাওয়ার আমরা বাড়া নাই। এরিয়াটা ভারত বাংলাদেশ এবং মেঘালয় কোনার পটার, বর্তমানে একদম কাটাতারের পাশে আমরা আছি। সব আস্থা বরামের জল আমরা এই দাসপাড়ার দিকে রংপুরের দিকে গিয়ে প্রবাহিত হয় বাংলাদেশ। কারণ আমরা যে টাকাগুলো পাই না মনে একটা আঘাত হয়েছে। আমরা বর্তমানে বিধায়ক কমলক্ষ স্যারের কাছে খাটুয়া সার্কেল অফিসার আমরা প্রশাসন ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করিয়া যে আমরা ওটা তদন্ত হয়ে আমরা ওটা দেখিয়া আমরা খাবার ব্যবস্থা করে দিই। অভিযোগ হইলো আমরা যে 25-এর ফ্লাডের সময় শিবির আসলাম স্কুলে 270 নং স্কুলে থাকার পরে আমরা তো সার্কেলে আমরা চিরাউরা দিছ দিলে আমরা খাইছি। এরপরে সার্কেলে আমরা লাগে ফাটাইছেন খাবার বস্তু মাস্টারের আন্ডারে, মোস্তাক আহমেদ বড়ুইয়ার আন্ডারে। ওটা হলুদ কার্ড দিছেন, হয়েছে না এই কার্ড পরবর্তীতে আর আমরা সাহায্য হইব। ওরা তো আমরা সিগনেচার দিছি, ফিল আপ করছেন তাই করিয়া সিগনেচার দিয়ে আমরা ফাটাই দিয়ে দিছি। এখন যে আমরা সব অন্য দিকে পয়সা ঢুকছে আইয়া আমরা এই এলাকাত রংপুর এলাকাত আপনার এই ওয়ার্ডও 6 নম্বর ওয়ার্ডও কোনো পয়সা ঢুকছে না। এখন আমরা চাই আর মানে ও পয়সাটাই আমরা ডিসি মহোদয়ের গেছে বা আমরা এখন যে বিধায়ক কমলক্ষ ফুরকাস্ত দেবকে। ভাবগম্ভীর পরিবেশ অনুষ্ঠান হলো। যেহেতু আজ 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস, তাই সমগ্র দেশে পালিত হয় কবিগুরুর প্রয়াণ দিবস নানা কার্যক্রমের মাধ্যমে। হয়তো কেউ সঙ্গীতের মাধ্যমে, কেউ বা নৃত্যে ইত্যাদি কার্যক্রমে কবিগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিকে বরাক উপত্যকায় ও কবিগুরুর তিরোধান দিবস উদযাপন করা হয় নানা কার্যক্রমের মাধ্যমে। শহর শ্রীভূমিতে বিশ্বকবি রবি ঠাকুরের 85তম প্রয়াণ দিবস পালন করল শ্রীভূমির অন্যতম সাংস্কৃতিক সংগঠন গীতবিতান সামাজিক সাংস্কৃতিক সংস্থা। অনুষ্ঠানের শুরুতে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে মনীষীর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম প্রয়াণ দিবসে আমরা গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে এখানে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের এখানে প্রথমে উপস্থিত হয়েছেন আমাদের পৌরসভার উপপৌরপতি সুখেন্দু দাস, তারপর আমাদের গীতবিতানের শিল্পীবৃন্দরা পুষ্পার্ঘ্য অর্পণ করে। আমাদের কার্যসূচিতে আজকে বিকাল 4 ঘটিকায় বিবেকানন্দ কলেজ এডুকেশনে আমাদের কবি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমি শ্রীভূমিবাসী সকল সাংস্কৃতিক প্রেমী জনগণকে এই 22শে শ্রাবণের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।